নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। গেল বছরটি ছিল করোনার সীমাহীন আতঙ্ক আর অনিশ্চয়তা থেকে অনেকটাই মুক্তির। তারপরও সারা পৃথিবীতে করোনার প্রভাব আর রাশিয়া ইউক্রেন যুদ্ধে খাদ্য সংকট রয়েই গেছে। চলছে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা। এসব বড় দুর্যোগে কৃষকের পাশে থেকে তাদের সহায়তা করা মানেই দেশের অর্থনীতির গতি সচল রাখা। মনে রাখতে হবে, এই কৃষকদের নিরলস পরিশ্রমের কারণেই আমাদের এখনো পর্যন্ত কোনো খাদ্য সংকট মোকাবেলা করতে হয়নি। বিপদ বা কোনো সংকটেই থেমে নেই কৃষি। নতুন নতুন উদ্যোগে উন্মোচন হচ্ছে এক একটি সম্ভাবনা। আমাদের উর্বরা মাটি, উদ্ভাবনী প্রযুক্তি আর কর্মশক্তি মিলে এগিয়ে যেতে পারছি, বদলে দিতে পারছি কৃষিকে। কৃষি এখন রূপান্তরিত হচ্ছে বাণিজ্যিক আয়নে। কৃষক ছুটছেন বাণিজ্যিক লাভের আশায়। যে ফসল বা যে ফল আবাদে লাভ পায়, সেই ফসলই হয়ে উঠেছে কৃষকের ভরসার স্থল। নিত্য নতুন ফসল, বিদেশি ফল কিংবা বৈচিত্র্যময় ফসল উৎপাদনের এমন দৃশ্য এখন গোটা দেশে। টাঙ্গাইলের সখীপুরের ইন্দারজানি গ্রামে সিদ্দিক হোসেনের সাফল্যের গল্পটি এখানেই ব্যতিক্রম। তিনি উচ্চমূল্যের বিদেশি ফল নয়, দেশীয় ফল টক বড়ইকে বাণিজ্যিক চাষে রূপ দিয়েছেন। পুষ্টিমান এবং স্বাদের ভিন্নতাকে পুঁজি করে অর্থকরী কৃষিপণ্য হিসেবে বেছে নিয়েছেন টক বড়ই। 15 বছরের বাগান এইটি, সারি সারি বিরাটাকার টক বড়ইয়ের গাছ। চারপাশ দেখলেই মন ভরে যায়। গাছের আলো ছায়ার নিচে একদল নারী বড়ই পাড়ছিলেন। আমিও যুক্ত হলাম তাতে। কাজটি বেশ আনন্দের। মাত্র 200টি দেশি বড়ই গাছ দিয়ে শুরু করে এখন 81 বিঘায় টক বড়ইয়ের এই বাগান। এখানে ছোট বড় নানা আকারের 4000 বড়ই গাছ রয়েছে। সকালে দিতে হয় না, এখন ওই যে শুকাই যাচ্ছে, যার কারণে একটু একটু সেচ দিতেছি। রসটা থাকলে ফসলটা ভালো দেখা যায়, বড় হয়, সুন্দর হয়। শুধু উৎপাদনের চিন্তায় বোধ হয়নি সিদ্দিক। বিগত কয়েক বছর এভাবে বদলে গেছে তার চিন্তা আর চেতনা। তিনি বিশ্বাস করেন কৃষকই এদেশের প্রকৃত সেবক। আর সবচেয়ে বড় জিনিস হলো স্যার, পরিবেশ রক্ষা, অর্থনৈতিক, আমার অর্থনৈতিক মিটাইলো, এলাকায় কিছু মানুষের চাহিদা মিটলো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি কিছু দিতে পারলাম, এটাই আমার চিন্তা স্যার। সত্যি অভিভূত হবারই মতো। গাছে গাছে কুলের দারুণ ফলন, থরে থরে ধরে আছে পাকা বড়ই। এবার উৎপাদন হয়েছে অধিক। এই কুল বেচেই কোটি টাকার বাণিজ্যের আশা তার। তবে আজকের এই সাফল্যের পেছনে রয়েছে ভিন্ন এক গল্প। যে পথে বারবার হোঁচট খেয়েও ঘুরে দাঁড়িয়েছেন তিনি। কুলের বাগানেই খুঁজে পেতে চেয়েছেন সাফল্যের চাবিকাঠি। আপনারা স্যার, আমার অত টাকার কুড়ি দরকার নেই। দর্শক, সিদ্দিক হোসেনের গল্প, সাহস ও উদ্যম সবকিছুই দেশীয় ফলকে ঘিরে। একদিকে অভাব আর দারিদ্র্যের মাঝে থেকেও আত্মনির্ভরশীল হওয়ার যে পণ করেছিলেন, তা আজকে উৎরিও ভুলে যাননি। সৃষ্টি করেছেন বহু মানুষের কর্মের সংস্থান। তবে বড়ইয়ের আগাম চাষ বেশ কঠিন। জলবায়ুর বিরূপ প্রভাবের মাঝে ফসল তুলে নিতে বেশ বেগ পেতে হয় তাকে। এক্ষেত্রে বিজ্ঞানের নিয়ম কানুনকে প্রাধান্য দিয়ে শতভাগ নিবেদিত থাকেন ফসলের মাঠে। এরকম এক একটা ডালে কি সংখ্যক বড়ই হয় আনুমানিক গণি আমি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
14-15টা না? জি স্যার 14, 15, 20 পর্যন্ত। 20 পর্যন্ত জি হয়। স্যার। তার মানে এগুলো তো পারছি স্যার, এগুলো তো শুধু এইটাই না, আরো এখানে এটা পারছি। হচ্ছে একটা ডাল, এই ডাল থেকে কতগুলো শাখা, হ্যাঁ, জি স্যার, অনেকগুলো স্যার। শত শত শাখা, তার ভেতরে আবার শাখা না? জি স্যার। কৃষকের এত কষ্টের ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সরকারের নীতি সহায়তা প্রয়োজনের কথা তুলে ধরলেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মিজান। বাগানের বড়ই নিয়ে যাওয়া হয় কৃষক সিদ্দিকের বাড়ির উঠোনে। একদল নারী বিশেষ কৌশলে বড়ইকে গ্রেডিং করছেন। বাগান থেকে বড়ইগুলো আনার পরে এটা এখানে ঢেলে দিচ্ছে। যেগুলো এই ম্যাশ সাইজ দিয়ে পড়ে যাচ্ছে সেগুলো ছোট, আর যেগুলো পড়ছে না সেগুলো হচ্ছে ওইদিকে গিয়ে জমা হচ্ছে, যেটা হচ্ছে গ্রেড 1, হ্যাঁ, যেখানে এরা কাজ করছে গ্রেড 1। এখান থেকে আবার একটা বেছে নিচ্ছে পাকাটা, ওই যে হাত বাছাই করছে পাকাটা। এটা গ্রেড 1-এর উপরে, এটাকে সে বিক্রি করছে 160 টাকা করে, বেশি দামে যাচ্ছে। ওটা হয়তো 130-140। এর নিচে যে এইটা গ্রেড 3, তাই তো? জি স্যার, ঠিক। এটা 3, এটা কত করে জায়গা? এটা 50, 60, এখনো আজকে 50 আছে, এর আগে 60, 70 টাকা বিক্রি করছে। এগুলো সবগুলো নিচে পড়বে না? জি স্যার, নিচে পড়বে। এইভাবে না স্যার? এই বড়ই চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। ফসলের মরশুমের শেষ হলেও সিদ্দিক হোসেন থেমে যান। এটি তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে। সারা বছর ফসল কেন্দ্রিক ভাবনায় ডুবে থাকেন তিনি। স্বপ্ন দেখেন ফসলের মূল্য সংযোজন ঘটিয়ে নিজেকে আরো সুবিন্যস্ত করারও। আমার আবার একটা আমাদের অর্থনীতির মূল ভিত। শুধু তাই নয়, এমন সাহসী কৃষকরাই ক্ষমতার বীজ বুনে যায় দেশের সব মানুষের মাঝে। তাদের সাফল্যই আজ বাংলাদেশের সাফল্য। তবে একটি কথা মনে রাখা দরকার, আজকের দিনে সফলতা ধরে রাখা অত্যন্ত চ্যালেঞ্জিং। অগণিত তরুণ নতুন উদ্যোক্তা এখন কৃষিতে ঝুঁকছেন। অনেকেই বিনিয়োগ করছেন বাণিজ্যিক কৃষিতে। এটি যেমন আসার কথা, একই সঙ্গে কৃষি যেন লাভজনক হয় সে ব্যাপারেও প্রয়োজন নিশ্চয়তা। গত 1 বছরে আমরা দেখেছি বিভিন্ন কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা যাচ্ছে না। যে কোনো ফল ফসলের মৌসুমের শুরুতেই ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকরা লোকসানের শিকার হচ্ছে। সেটি গোটা কৃষির জন্য একটি নেতিবাচক চিত্র। এজন্য আমাদের আগামীর খাদ্য নিরাপত্তার সকল পরিকল্পনা সাজাতে হবে কৃষককে সঙ্গে নিয়ে। কৃষি উপকরণকে আনতে হবে কৃষকের ক্রয় সীমানার আয়ত্তে, আর নিশ্চিত করতে হবে পণ্যের ন্যায্য মূল্য। তাহলেই যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা সার্বিক শক্তি নিয়ে প্রস্তুত হতে পারবে।